হামজা চৌধুরী, সামিদ সোমের পর আমরা আরও একজন বিশ্বমানের ফুটবলার, বিশ্বমানের মিডফিল্ডার পেতে যাচ্ছি। তার নাম হচ্ছে কিউবা মিচেল। পুরো নাম কিউবা রাউল মিচেল। বয়সটা হচ্ছে মাত্র 19। তার বাবা একজন জ্যামাইকান, সেই হিসাবে তার কাছে জ্যামাইকার পাসপোর্ট আছে। জন্মসূত্রে তিনি একজন ইংল্যান্ডের নাগরিক, সেই হিসাবে তার কাছে ইংল্যান্ডের পাসপোর্টও আছে। তিনি যদি চাইতেন তিনি জ্যামাইকান ন্যাশনাল টিমেও খেলতে পারতেন বা ইংল্যান্ডের ন্যাশনাল টিমেও খেলতে পারতেন, কিন্তু তার নানু হচ্ছে বাংলাদেশি এবং তার মা একজন বাংলাদেশি বংশোদ্ভূত। ওই সূত্র ধরে বাংলাদেশের ফুটবল ফেডারেশন থেকে কিউবা মিচেলের সাথে যোগাযোগ করা হয় এবং কিউবা মিচেলের কাছ থেকে গ্রিন সিগন্যাল পাওয়া যায় যে কিউবা মিচেল বাংলাদেশের লাল সবুজের জার্সি গায়ে প্রতিনিধিত্ব করবেন। বাংলাদেশের ফুটবল ফেডারেশন অলরেডি এটা নিয়ে কাজ করা শুরু করছে। কিউবা মিচেল খেলে থাকেন ইংল্যান্ডের ক্লাব সান্ডারল্যান্ড এফসির বয়সভিত্তিক দলে। ইংলিশ প্রিমিয়ার লিগ 2 যেটা আছে ওইখানে আপনার সান্ডারল্যান্ড এফসির আন্ডার 21 দলে রেগুলার খেলে থাকেন কিউবা মিচেল। সান্ডারল্যান্ড এফসির মূল দলে কিন্তু কিউবা মিচেল একটা প্রি সিজন ম্যাচ খেলছেন। এখন সান্ডারল্যান্ড এফসির মূল দল যেটা, ওইটা ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপ খেলে থাকে, যেখানে আমাদের হামজা চৌধুরীর দল শেফিল্ড ইউনাইটেড খেলে থাকে। আমরা যদি পয়েন্ট টেবিলের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে হামজা চৌধুরীর দল শেফিল্ড ইউনাইটেড আছে পয়েন্ট টেবিলের 3 নম্বর পজিশনে এবং সান্ডারল্যান্ড এফসি আছে 4 নম্বর পজিশনে। সান্ডারল্যান্ড এফসিকে হয়তোবা আমরা সামনের নেক্সট সিজনে ইংলিশ প্রিমিয়ার লিগ যেটা আছে ওইখানে আমরা সান্ডারল্যান্ড এফসিকে দেখতে পাবো। আর আমাদের কিউবা মিচেলের যে পারফরমেন্স, ওই পারফরমেন্সে তাকে যে কোনো মুহূর্তে সান্ডারল্যান্ড এফসির মূল দলে প্রমোট করা হতে পারে। আপনি কিউবা মিচেল খেলে থাকেন আপনার সেন্ট্রাল মিডফিল্ডে, কিছু ম্যাচে তাকে অ্যাটাকিং মিডফিল্ডও দেখা যায়, অ্যাটাকিং মিডফিল্ডও তিনি খেলতে পারেন। তা আমরা আমাদের বাংলাদেশের কোচ হেভিয়ার ক্যাব্রেরা চাইলেই কিন্তু আপনার অ্যাটাকিং মিডে আপনার কিউবা মিচেলকে খেলাইতে পারেন। আমরা যদি জাস্ট কল্পনা করি যে আমাদের ডিফেন্সিভ মিডে হামজা চৌধুরী, সেন্ট্রাল মিডে আমাদের সামিদ সোম এবং অ্যাটাকিং মিডে আমাদের আপনার কিউবা মিচেল, ভাই একটু কল্পনা করুন যে দক্ষিণ এশিয়ার সেরা মিডটা হবে আমাদের, দক্ষিণ এশিয়ার সেরা দলটা হবে আমাদের যেই সামনে যে এশিয়ান কোয়ালিফায়ারের ম্যাচ আছে আমরা ওইখানেই কিউবা মিচেলকে দেখতে পাবো। খুবই জোরালো সম্ভাবনা আছে, কেননা আপনার সামিদ সোমের কাগজপত্র নিয়ে একটু ঝামেলা হইতেছে। যেহেতু সামিদ সোম কানাডার হয়ে একটা ম্যাচ খেলছেন, সেহেতু সামিদ সোমের কাগজপত্রে ফিফার কিছু ঝামেলা আছে, কিন্তু কিউবা মিচেলের কাগজপত্রে কিন্তু ফিফার কোনো ঝামেলা নেই। কারণ কিউবা মিচেল জ্যামাইকার কোনো বয়সভিত্তিক দলে খেলে নাই বা ইংল্যান্ডের কোনো বয়সভিত্তিক দলে খেলে নাই। কিউবা মিচেলের দরকার শুধু বাংলাদেশি পাসপোর্ট এবং কিউবা মিচেলের দরকার ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন থেকে একটা এনওসি। এই দুইটা কাগজ ঠিকঠাক হইলেই আমরা কিউবা মিচেলকে সামনে আমাদের যে এশিয়ান কোয়ালিফায়ারের ম্যাচ আছে জুনে সিঙ্গাপুরের বিপক্ষে, ওই ম্যাচে আমরা তাকে বাংলাদেশের লাল সবুজের জার্সি গায়ে আমরা দেখতে পারবো। আর বাংলাদেশের ফুটবল ফ্যান্সদের আমাদের যে স্বপ্ন যে বাংলাদেশের ফুটবল একদিন আমরা ফিফা বিশ্বকাপ খেলবো, ওই স্বপ্নের পথে আমি বলবো যে আস্তে আস্তে বাংলাদেশের ফুটবল এগিয়ে যাচ্ছে। আরেকটা কথা আমি বলবো, এটা হচ্ছে ভাই ফাহমিদুলের ব্যাপারটা আপনারা ভুলেন না। আমি বাংলাদেশ নিয়ে যতগুলো ভিডিও বানাবো আমি এই কথাটা আমি উল্লেখ করব যে ফাহমিদুলের সাথে অন্যায় হওয়া আপনারা ভুলেন না। আমাদের যেই বাফুফের যে সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান চৌধুরী, বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট, উনি কিন্তু এই যে কিউবা মিচেলের ব্যাপারটা কিন্তু উনি নিজে হ্যান্ডেল করতেছেন। এইখানে ওনাকে একটা ধন্যবাদ দিতেই হবে। আমরা বসুন্ধরা কিংসের সিন্ডিকেট নিয়ে আমরা যত কথা বলি বা ইমরুল হাসানকে নিয়ে আমরা যত কথা বলি, এইখানে কিন্তু ইমরুল হাসান চৌধুরী একটা ধন্যবাদ প্রাপ্য, উনাকে একটা ধন্যবাদ দিতে চাই। এবং হামজা চৌধুরী, সামিদ সোম, কিউবা মিচেলের সাথে সাথে কিন্তু আমরা ফাহমিদুলকেও কিন্তু বাংলাদেশের জাতীয় দলে আমরা দেখতে চাই। ধন্যবাদ সবাইকে।